হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, ব্লগ ভিডিও। তো সেই পুরুলিয়া গেছিলাম, তখন ভিডিও করেছিলাম, তারপরে আর সেরকম একটা ভিডিও করা হয়নি। তো আজকে তারপরে ভিডিও করা হচ্ছে। আর আমি যেহেতু এখন ডেলি বেসিসে ভিডিও বানাচ্ছি না, কোনো অকেশন পারপাস তারপরেই বা কোনো স্পেশাল দিন বা কোনো কিছু, যাই হোক, যেদিন যদি আমার ভালো লাগে তাহলে সেদিনকার ব্লগ ভিডিও বানাই আমি। তো আজকে হচ্ছে সোমবার, পৌষ সংক্রান্তি। তো আজকে সোমবারের ভোলে বাবার পুজো আছে, তো ওর জন্য সকাল সকাল স্নান করে এখানে পুজো দিতে বসে পড়েছি। আর এই মন্দিরটা যখন থেকে এসছে আমার বাড়িতে, তোমরা তো দেখেছো এর আগের ভিডিওতে, তো এটা আমার অ্যানিভার্সারির গিফট পেয়েছিলাম। তো এই মন্দিরে আমি সাজানো গোছানো সেইগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু মন্দিরটা আসার পর যে তোমাদের সাথে পুজোর ভিডিও শেয়ার করব সেটা আর কোনোদিনও হয়নি। তো চলো, এতদিন পর আজকে এই মন্দিরে পুজো দিচ্ছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু সোমবার, তো ভোলে বাবাকে প্রত্যেক সোমবারে আমি দুধ, চিনি, দই, মধু, ঘি দিয়ে অভিষেক করে স্নান করিয়ে পুজো দিই, আর একটা করে ফল চড়াই। তো প্রত্যেক সোমবারেই করি। তো আজকেও যেহেতু সোমবার, আজকেও এই জন্য সকাল সকাল তাড়াতাড়ি পুজো দিয়ে নিচ্ছি, একটু বেরোবো বলেও। আর আজকে না আরেকটা জিনিস হচ্ছে, মানে সোমবারে ভোলে বাবার পুজো দেওয়ার সময় নাকি বলে হলুদ বস্ত্র পরলে নাকি ভালো হয়। তো আজকে দেখো তুক্কায় আমার হলুদ কালারের নাইটি আমি পরে ফেলেছি। তো এটা জেনে শুনে করিনি, মানে আজকে যখন আমি স্নান করে এই নাইটিটা পরছি, আর এটা নতুন নাইটি আমার। তো এটা যখন পরছি তখন হঠাৎ করে মনে পড়লো যে আজকে এই নাইটিটা পরা হয়ে গেলে, কারণ সোমবারের পুজো দিলে নাকি বলে হলুদ বস্ত্র পরে পুজো দিলে নাকি ভালো হয়। তো এটা আমি শুনেছি, এটা আমি জানি না কতটা সত্যি কি না, জাস্ট শুনেছি, তার জন্যেই বললাম। তো তখন বললাম যে তুক্কায় দেখো হলুদ বস্ত্র পরে আজকে পুজো দেওয়া হয়ে গেছে। আর যেহেতু তোমাদের দাদাভাই পুজো দেয়, তো আজকে যেহেতু লাড্ডু প্রত্যেক দিন লাড্ডু চড়িয়ে পুজো দেওয়া হয়, তো আজকেই আমিও লাড্ডু চড়িয়ে পুজো দিয়ে দিলাম। তোমার দাদাভাই স্নান করতে দেরি হবে, যেহেতু ওর আগে আজকে আমি করে নিয়েছি, বললাম একটু বেরোবো বলে, আজকে আমার তাড়াতাড়ি হয়ে গেছে। তাই আমি বললাম পুজো টুজো সব দিয়ে নিচ্ছি, তুমি পরে প্রণাম করে নিও। তো বললো ঠিক আছে তাহলে। আর আজকে যেহেতু পৌষ সংক্রান্তি আছে, তো আমি বাপের বাড়ির থেকে দেখেছি যে মানে ঠাকুরকে তিল, গুড় এইগুলো চড়াতে। তো আমাদের মধ্যে নিয়ম নেই, মানে আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে কোনো নিয়ম নেই, এর জন্যে কোনোদিনও এই জিনিসগুলো করা হয় না। বাট আমি যখন আমার বাপের বাড়ি থাকতাম তখন এই নিয়মগুলো করতাম। যেহেতু শ্বশুরবাড়িতে কেউ কিছু এরকম করে না, এর জন্য করি না। আর দেখো যেভাবে যে তাকগুলো করা রয়েছে ঠাকুরের, সেইভাবে আমি ঠাকুরগুলো রেখেছি। তো যে কটা ঠাকুর ছিল সব কটা ঠাকুর এভাবে গুছিয়ে রেখেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কিছুদিনের মধ্যে একটা নতুন ঠাকুরও এখানে আসবে। তো সে চলো, যখন আসবে তখন আমি পরে দেখাবো, কি তখনই বলবো, এখন আর কিছু বলছি না। তো যখন ওই ঠাকুরটা আসবে তখন আমি ঠিক অবশ্যই একটা ব্লগ বানাবো, অবশ্যই ওটা আমাকে একজন গিফট করবে, তখনই বলবো। তো ওখানে পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে তোমাদের দাদাভাই এই যে টিফিন নিয়ে এসছে। তো প্রত্যেকদিন তো বাড়িতেই করি, তো আজকে তোমাদের দাদাভাই বললো যে থাক, আজকে বাইরের থেকে আমি কচুরি নিয়ে আসছি, কচুরি খাও, কারণ সবসময় তো বাড়িতে বানানো হয়, তো আজকে বাইরের থেকে আনলো। তো চলো টিফিন করে নিই, তারপর রেডি হবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো পুজো টুজো তো দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ রেডিও হয়ে গেছে, রেডি হয়ে অনেকক্ষণ ধরে বসে রয়েছি। তো যাবো হচ্ছে দিদিবাড়িতে। আর দিদিবাড়িতে আজকে নেমন্তন্ন করেছে, আজকে পৌষ সংক্রান্তি যেহেতু, তো ওদের বাড়িতে খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে, তো ওদের বাড়িতে এর জন্য যাবো। আর কখন থেকে সে রেডি হয়ে বসে রয়েছে, তোমাদের দাদাভাইকে বলছি যে চলো চলো, কিন্তু একটা বেজে গেছে এখন, একটা বাজতে 10 মিনিট বাকি। তো ও ফোনে অর্ডার নিচ্ছিল, ফোন দেখছিল, এই করতে করতে দেরি করে দিয়েছে। তো এখন বেরোচ্ছি আমরা, তো চলো যাই দিদিবাড়িতে, তারপর তোমরাও ভিডিওটা দেখতে থাকো আজকে পৌষ সংক্রান্তিতে কী কী করা হচ্ছে। রাজু স্কুল থেকে এসছে, আমি এসছি অনেকক্ষণ হয়েছে, তখনও ছিল না, এইমাত্র আসলো, আর এসে আপেল খেতে শুরু করে দিয়েছে। যা স্নান টান কর, স্নান করাবি? স্নান আজকে করাবো না, কালকে করেছি মাথা ঘষি, আজকে ই করে দিই, তেল লাগিয়ে জামা ছাড়িয়ে। গরম জল দিয়ে গা করছি, যে করবে করা যায়, যা করা মানে করবে না, স্নান করবি না, কোথা দিয়ে পালাই জামাটা? আপেলটা পুরো ছিলে ছিলে খাচ্ছে, আপেলের উপরটাই মেন, ওইটাই ছিলে খেয়ে ফেলে দিচ্ছে। আমি খাই, এখন খাবো না, এখন খাবো না, এখন এটা খাচ্ছিস কেন? রুটি দিয়েছে টিফিন বাটিতে, টিফিন খেয়ে আসেনি, একটু একটু করে খেয়েছে, বাকি সব ছেড়ে দিয়েছে, টিফিন খায় না ঠিক মতন। টিফিন দিয়ে কি লাভ হয়? খাস না কেন টিফিন? কালো কালুটা কি আলু ভাজা দিয়েছিল? আলু ভাজা, পুরি আর রুটি দিয়েছিল। পুরিও দিয়েছে, রুটিও দিয়েছে। ও প্রিয়াঙ্কি তো বান্ধবী দিয়েছে। চল জামাটা আমার চেঞ্জ করে, ঠিক আছে, তারপর খেতে বলতে হবে। কেমন করছে মুখ টুক, এখানে দেবে।
তো এখন আমরা এসেছি ছাদে, আর ছাদে একটু হালকা হালকা, আজকে সারাদিন পর এই দুপুরবেলা একটু হালকা হালকা রোদ দিয়েছে, তাও সেরকম পরিমাণে না, অল্প দিয়েছে। চেঞ্জ করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের দাদাভাই আসবে, তারপর আমরা খাবো। আদু ওকে এখন খাইয়ে দেবো। আর ওরা ডান্স প্রোগ্রাম আছে, তো সেটার এখন প্র্যাকটিস করা হবে এখন ছাদে। তোর ফোনে লাগা। তো এখানে আদু ডান্স প্র্যাকটিস করছে, আর ওই গানে ডান্স প্র্যাকটিস করছে, যেটা ওর 17 তারিখে ঋত্বিক সদনে প্রোগ্রাম আছে। তো যেদিনকার মানে ওর 5 দিন প্রোগ্রাম আছে, তার মধ্যে ওর প্রোগ্রাম হয়তো 3 দিন রয়েছে, মানে যেদিন ও 3 দিন ডান্স করবে। আর এই প্রথম দিন যেদিন ডান্স করবে সেটা হচ্ছে এখন প্র্যাকটিস করছে। এই ডান্সটা মানে স্যাররা দেখিয়ে দেবে না, নিজেদের থেকে একটা, মানে এর মধ্যে যদি কেউ মানে ভালো লাগে কারো ডান্স, তো সেটা সিলেক্ট হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। তো এইটা বাড়িতেই ওকে প্র্যাকটিস করানো হয়েছে, দিদি আর আমি মিলে প্র্যাকটিস করিয়েছিলাম। কিছুক্ষণ ডান্স দেখালো, এখন খেতে বসেছে। খিচুড়ি কি হয়েছে? খিচুড়ি আর অনেক কিছু হয়েছে, তো শুধু এই দিলি বেগুন ভাজা আর খিচুড়ি দিলি ওকে? চিড়ে টিড়ে অনেক কিছু দেবে বলছিল। দই চিড়ে হয়েছে তো। এই চিড়ে কেন? আমরা যখন খাবো তখন পুজো দিয়ে উনি খিচুড়ি খায় এখন পেট ভরে। ওদের চলে এসছে মিষ্টি পাপা। দেখো কোথাও উঠেছে। এতক্ষণ ডান্স প্র্যাকটিস করাচ্ছিলাম। গানটা ডাউনলোড করতে একটু বারে করব বাবা। করনি? আজ ছাদে খাবো, একটু রোদ রাখছে, নিচে অনেক ঠান্ডা। দেখো অন্য ছাদে চলে যাচ্ছে, দাদা বলছে। তো ওই যে খাবার নিয়ে চলে এসেছি। তো এখানে রয়েছে খিচুড়ি, বেগুনের ভর্তা, বেগুন ভাজা, ওটা কি আমের চাটনি, এখানে রয়েছে আলু ভাজা, এই যে এখানে রয়েছে চিড়ে, আর এখানে রয়েছে মিষ্টি দই, আর এখানে রয়েছে মোয়া, তিল। আর এগুলোকে কি বলে? এগুলোকে তিলই বলে। না এইটা এটা এটা তো তিলের নাড়ু, আর এটা তিলকুট, এরকম ধরনের অনেক কিছু থাকে। যাই হোক এই কটা আনা হয়েছে। ছাদে বসে খাওয়া হচ্ছে আমাদের এখন। তো আমরা খেয়ে দিয়ে নিচে চলে এসেছি, এখন আদু যাবে পড়তে। এই যে ওর বান্ধবী চলে এসছে ওকে নিতে। প্রিয়াংশী না, তোর বেস্ট ফ্রেন্ড। কি কখন আসবি? পরে আমি বাড়ি চলে যাবো। বিকালে করো, এখন বিকাল তো হয়েই গেল। कितना बजे छुट्टी होगा? 6-7 बजे। ঠিক আছে দেখছি। নে হ্যান্ড গ্লাভস পর। কে না না ওই সোয়েটারটা চেঞ্জ করে দিচ্ছে, ওটা ছোট হয়ে গেছে সোয়েটারটা। সব ভালো আছে। চল আমি আগে দেবো, আমি আগাবো। হ্যাঁ তোমরা আগে দিচ্ছ? কে যাবে? হ্যাঁ যাচ্ছি। চ। কেন বাবা, ও একা একা যাবে, চিন্তা করো। দাদা ঠিক করে লাগা। আরে টুপিটা হয়ে রয়েছে পেছনে।
দেখো ড্রেন আছে গো সামনে। যা চল টাটা, সাইড দিয়ে যাবি এই হাত ধরে- টাটা। জলের বোতলটা বার করে নিস, নাহলে ব্যাগ ভিজে যাবে। এই প্রিয়াংশী, হাত ধর এই পাশে করো কে। প্রিয়াংশী তো কত ছোট, যেতে যাবে ওকে ঘুম পাড়ালো না গো একটু। বল তো, দেখেছিস ইমা পড়া আছে, ঘুমাবে কি করে? খেয়ে উঠলো এখনই। দৌড়ি দৌড়ি এই যে যাচ্ছে, ওইখানটায় গিয়েই দৌড়ায়। দেখবে ওকে বল তো। শয়তান আছে। দেখো এই পাশে দিয়েছিল, ও আবার এই পাশে চলে আসলো, দেখলাম। ওই যে এই বাড়িটা, এই সাদা বাড়িটায় পড়তে হয়, যে পার হয়ে সাদা গেল, বাড়িটা। যে পার হয়ে গেল, যে দেখ কেমন দৌড় দিল, দেখ ও হ্যাঁ। মুখে বলে পরে ঠান্ডার মধ্যে বল। বলো ঝপ করে প্রিয়াংশীকে না আসলে বলবা। আর ওকে বলে লাভ কি, তো আদুই তো কথা শোনে না গো। 6 hours later. তো দুপুরবেলা আমরা ঘুমিয়ে গেছিলাম, এখন বাজে 10টা, এখন আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো এতক্ষণ আদুর সেই পরশুদিন ডান্স কম্পিটিশন আছে, এই ডান্স প্রোগ্রাম আছে, তো ওখানে কি নাচবে, কি পড়বে, কি না করবে সেগুলো সব গোছানো হচ্ছিলো। এখন ওর মাথার একটা জিনিস বানানো হচ্ছে, তো অর্ধেক বানানো হয়ে গেছে আর অর্ধেকটা বানানো বাকি আছে। তো চলো তোমাদের দেখাই কি বানাচ্ছিলাম। এই যে এই স্টিকগুলো বানানো হয়েছে, তুমি বানিয়েছ এটা আমি বানিয়েছি। 5টা। তো এই দাঁড়া, এটা কমপ্লিট করে নি, নাহলে এটা বোঝা যাবে না যেটা জিনিসটা কি। তো এটা পুরো বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি। হ্যাঁ, তো এই যে বানানো হয়ে গেছে, দেখা একটু। তুই এত তাড়াতাড়ি করলি বলে, নাহলে আমার এই দুটো একদম একুট মাপে করেছে। কোনটা একটু এরকম দেখা। করেছিস রিভিশন করেছিস? হ্যাঁ চল আবার করে দিই। এর মধ্যে ট্যাবের উপর এটা রেখেছো, গরম হয়ে হয়ে যাবে।